আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্জিয়ান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের বাক্যতত্ত্ব এই চ্যাপ্টারটি পড়াবো। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। বাক্যতত্ত্ব ধ্বনি দিয়ে আমরা যে আলোচনা শুরু করেছিলাম, শব্দে এসে তার নির্দিষ্ট একটা কাঠামো লাভ করেছে। শব্দ থেকে বৃহৎ একক হলো বাক্য। আচ্ছা, বাক্য কি সেটা আমরা সবাই জানি, তাই না? বর্ণ থেকে ছোট ছোট শব্দ থেকে তারপর কি হয়, বাক্য তৈরি হয়, যার মাধ্যমে আমরা কি করি, মনের ভাব প্রকাশ করি। দেখো, যে শব্দে আমরা শিখি না কেন, আমরা সবসময় সেটাকে কি করি, বাক্যে প্রয়োগ করার চেষ্টা করি, তাই না? যেমন দেখো, পড়া একটা শব্দ, পড়া দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি তাহলে আমরা কিভাবে লিখতে পারি। যেমন দেখো, আমি পড়ালেখায় আনন্দ পাই। এই জাতীয় বই সবসময় পড়তে ভালো লাগে না। ছেলে মেয়েদের পড়ার সঙ্গে লেখার অভ্যাস করা দরকার। এগুলোই হচ্ছে মূলত বাক্য, যার মাধ্যমে আমরা কি করি, মনের ভাব প্রকাশ করি। তারপর দেখো, বাক্য তো হলেই হবে না, বাক্যটাকে কি করতে হবে, গুছিয়ে লিখতে হবে। আর এই গুছিয়ে লেখার জন্য কি প্রয়োজন, বাক্যের কিছু নিয়ম প্রয়োজন। ধরো, আমি যদি লিখি যে আমি আনন্দ পাই পড়ালেখায়, বা আমি পাই আনন্দ পড়ালেখায়, এটা কি হলো? হলো না। বাক্য হলো, কিন্তু মানে অর্থপূর্ণ একটা বাক্য হলো না। তো বাক্য হওয়ার জন্য আমাদের যে বাক্যটাকে কি করতে হবে, গুছিয়ে সুন্দর করে বলতে হবে, তাই না? সো দেখো, নেক্সট আমরা পড়ি বাক্যের পরিচয়। কিভাবে, দেখো, আমরা একটা বাক্য তৈরি করে এক বা একাধিক শব্দ একত্রে সাজিয়ে। আমি বাড়ি গিয়ে ভাত খাবো। মনে রাখতে হবে, শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার পরিচয় হয় ভিন্ন। ওকে, বাক্যের শব্দকে কি বলে, পদ বলে। তাহলে বাক্যের শব্দকে বলে পদ। শব্দের সঙ্গে বিভক্তি যোগ করলে কি হয়, পদ তৈরি হয়। সেই হিসেবে পদ তৈরির সূত্র হলো শব্দ যোগ বিভক্তি। তার মানে শব্দ যোগ বিভক্তি মিলে কি তৈরি হয়, একটা পদ তৈরি হয়, তাই না? যেমন আমি বই পড়ি, এ বাক্যে কয়টা পদ আছে, 3টা। তাহলে দেখো, পদ কি আমরা বুঝলাম, আমি বই পড়ি, এই তিনটাই কি পদ। তাহলে দেখো, পরিপদটি তৈরি হয়েছে কি থেকে, পর। পর এই কথাটা থেকে, তো পরের সাথে ই যুক্ত হয়ে কি হয়েছে, পরি হয়েছে, তাই না? আমরা পড়েছিলাম, আমরা হচ্ছে তোমার বিভক্তি পড়েছিলাম, মনে আছে তোমাদের? আমরা যে বিভক্তি পড়েছিলাম, ক্রিয়ামূলের সাথে বা শব্দমূলের সাথে হচ্ছে যুক্ত হয়ে, বিভক্তি যুক্ত হয়ে কি হয়, একটা শব্দ গঠিত হয়, তাই না? সো দেখো, পড়ো এর সঙ্গে ই বিভক্তি যুক্ত হয়েছে। কিন্তু দেখো, আমি, তারপর হচ্ছে বই, এই শব্দে কিন্তু কোনো বিভক্তি দেখা যাচ্ছে না। যেখানে বিভক্তি দেখা যায় না সেখানে কি করা হয়, শূন্য বিভক্তি কল্পনা করা হয়, এটাই স্বাভাবিক। আমি ও বই পদ তৈরি হয়েছে মূলত আমি প্লাস শূন্য, বই প্লাস শূন্য বিভক্তি দিয়ে। আচ্ছা, তার মানে এখানে বোঝানো হয়েছে যে আমি বই পড়ি, এই কথাটিতে আমি এবং বই এই দুইটা পদের মধ্যে কি নেই, কোনো বিভক্তি নেই। কিন্তু পড়ি এই কথাটা আসছে কি থেকে, পর কথাটা থেকে, পর থেকে আসছে পড়ি, তার মানে এখানে ই বিভক্তি যুক্ত হয়ে কি হয়েছে, পড়ি। ওকে, নেক্সট দেখো, বাক্য গঠন। বিভিন্ন পদের সাহায্যে বাক্য গঠিত হয়, আমরা এতক্ষণ জানলাম, তাই না? পদগুলো হচ্ছে কেবলমাত্র পরপর সাজালেই হবে না, আমাকে কি করতে হবে, গুছাতে হবে, যেটা আমি তোমাদের ফার্স্টেই বলেছিলাম। দেখো, বসেছিলাম সকালের পাশে রাস্তার আমি, তাই না? এটা কি কোনো বাক্য হলো? এখানে পদ আছে, 5টা পদ আছে, তাই না? 1টা 2টা 3টা 4টা 5টা পদ আছে, কিন্তু তাই বলে কি এটা কোনো বাক্য হলো? না, এটা তো কোনো অর্থ বোঝাচ্ছে না। তো আমাকে কি করতে হবে, গুছিয়ে লিখতে হবে। কিভাবে বাক্যটা অর্থপূর্ণ হতে হবে, কিভাবে, আমি সকালে রাস্তার পাশে বসেছিলাম, তাই না? তো এই যে সাজানোটা, এই সাজানোরও কি রয়েছে, একটা নিয়ম রয়েছে, তাই না? আচ্ছা, তো দেখো, একটু খেয়াল করো, আমি খাই ভাত, আই ইট রাইস। একটা ইংলিশ সেন্টেন্স যখন আমরা মেক করি তখন আমরা কীভাবে করি, যেমন দেখো, আই ইট রাইস, আমি ভাত খাই। আচ্ছা, আমি খাই ভাত এই কথাটির মধ্যে দেখো, বাংলায় আগে ভাত আসে, তারপর আমরা কি বলি, খাই বলি। যেমন আমি ভাত খাই, আমি খাই ভাত কিন্তু বলি না, তাই না? এই বাক্যের পদ সাজানোর নিয়মটি লুকিয়ে আছে। কীভাবে, দেখো, ফার্স্ট হচ্ছে কে খাবে, আমি। কি খাবো, ভাত খাবো। খাওয়াটা হলো কি, মূল কাজ, তাই না? যে কাজ করে তাকে কি বলে, কর্তা বলে, আর কাজটি হলো কর্ম বা ক্রিয়া। ওকে, তার মানে আমাদের কি লাগবে, একটা বাক্য গঠন করতে কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া লাগবে, কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া লাগবে, যেটাকে তোমার ইংলিশে বলে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। কিন্তু ইংলিশে আমরা কি করি, সাবজেক্টের পর কি আসে, ভার্ব আসে, দেন হচ্ছে অবজেক্ট। কিন্তু বাংলায় সাবজেক্টের পর কি আসবে, অবজেক্ট আসবে, তারপরে যাবে তোমার হচ্ছে ভার্ব, মানে ক্রিয়া। ক্রিয়াটা হচ্ছে শেষে থাকবে। তো তোমরা যদি সহজ ভাষা মনে রাখো তাহলে হচ্ছে, বাংলায় যখন আমরা বলবো তখন ক্রিয়াটা হবে শেষে, বাক্যের শেষে। আর ইংরেজির ক্ষেত্রে ক্রিয়াটা হবে হচ্ছে সাবজেক্টের পরে, কর্তার পরে। আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার।
নেক্সট দেখো বাক্যের শ্রেণী বিভাগ। বাক্যকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 4টা। কি কি? এক হচ্ছে বিবৃতিমূলক, জিজ্ঞাসাবোধক, একটা হচ্ছে বিস্ময়বোধক, আর একটা হচ্ছে অনুজ্ঞাসূচক। আমরা একটু দেখে নিই বিবৃতিমূলকটা কি। যে বাক্যে কোনো কিছু বিবৃত করা হয় স্বাভাবিক, সেটাই হচ্ছে বিবৃতিমূলক বাক্য। যেমন দেখো, রাস্তা বড় বিপদ সংকুল, সকালে আমরা শহর দেখতে বের হলাম, আকাশ বর্ণহীন ঘেঁষে ভরা। তারপর দেখো বিবৃতিমূলক বাক্য 2 প্রকার, একটা হাবোধক, একটা হচ্ছে নাবোধক। হাবোধক দেখো, হাবোধক তো হাস্যচক বাক্য, তাই না? সোমা বই পড়ছে, রাহাত ফুটবল খেলে, সানজিদা গান গায়। আর নাবোধক হচ্ছে টুম্পা সিনেমা দেখবে না, আমরা আজ মাঠে যাইনি, এই গ্রামে একজন ডাক্তারও নেই। আচ্ছা, খুব সহজ, এগুলো এত বোঝার কিছুই নেই, এগুলো খুব সিম্পল জিনিস, তোমরা একবার পড়লেই বুঝতে পারবে। তারপর জিজ্ঞাসামূলক যেগুলো, সেগুলো হচ্ছে প্রশ্নবোধক, যেটাকে বলে আমরা কোশ্চেন যেগুলো। আজ কি তোমার স্কুল খোলা? আপনি কি চা খাবেন? তুমি কি ভাবছো? এগুলো হচ্ছে কোশ্চেনবোধক, যেগুলো হচ্ছে জিজ্ঞাসামূলক বাক্য। তারপর বিস্ময়সূচককে আমরা যখন আশ্চর্য হয়ে কোনো কিছু প্রকাশ করি সেটা, যেমন বাপরে কি প্রচণ্ড গরম, লোকটার কি সাহস, তাই না? আশ্চর্যবোধক, বিস্ময়সূচক বাক্য এগুলো। তারপর দেখো অনুজ্ঞাসূচক বাক্য, যেটা হচ্ছে আমরা একটু অনুরোধ করে বলবো, আদেশ, অনুরোধ, তারপর হচ্ছে প্রার্থনা, আশীর্বাদ, মিনতি ইত্যাদি প্রকাশ করে যেটা হয়, সেটাই হচ্ছে তোমার অনুজ্ঞাসূচক বাক্য। দেখো, বইটি আমাকে পড়তে দাও না প্লিজ, আমরা বলি না, বইটি আমাকে পড়তে দাও না প্লিজ, তুমি ক্লাসে কথা বলবে না, বাংলাদেশ চিরজীবী হোক, আল্লাহ তোমার মঙ্গল করুক, কাল আসতে ভুল করবে না কিন্তু। এগুলো হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। ওকে, তাহলে চলো আমরা এমসিকিউগুলো একটু সলভ করি। যে কাজ করে তাকে কি বলে? কর্তা। বাংলা বাক্যের গঠন প্রক্রিয়া হলো কি হবে বলো তো? কর্তা, কর্ম, তারপর হচ্ছে ক্রিয়া। ফার্স্টে কর্তা, তারপর হচ্ছে কর্ম, তারপর কি হবে? ক্রিয়া। ক্রিয়াটা শেষে থাকবে। 1 নম্বর। ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার? বাক্য হচ্ছে 4 প্রকার। 4 নম্বর, যে বাক্যে কোনো কিছু বিবৃত করা হয় তাকে কি বলে? অবভিয়াসলি বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে হ্যাবোধক আর একটা হচ্ছে নাবোধক। 6 নম্বর দেখো, সংবাদ পাওয়ার জন্য শ্রোতাকে লক্ষ্য করে যে বাক্য বলা হয় তাকে কি বলে? জিজ্ঞাসাবোধক বাক্য, প্রশ্নবোধক আর কি। নেক্সট দেখো, যে ধরনের বাক্যে বিস্ময়, উচ্ছ্বাস ইত্যাদি আকস্মিক এবং প্রবল আবেগ প্রকাশ পায় তাকে কি বলে? বিস্ময়বোধক বাক্য। যে ধরনের বাক্যে অনুরোধ, আদেশ, তারপর হচ্ছে প্রার্থনা, আশীর্বাদ, মিনতি ইত্যাদি বোঝায় সেটা কি হবে বলতো? অনুজ্ঞাবাচক বাক্য। পিউ সিনেমা দেখতে পছন্দ করে না, এটা কি ধরনের বাক্য বলতো? বিবৃতিমূলক বাক্য। এটা হবে নাবোধক বিবৃতিমূলক বাক্য। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক, এটি কোন ধরনের বাক্য? এটি হবে তোমার অনুজ্ঞাবাচক বাক্য। ওকে, পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, বাগর্থ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।